হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি সিএলও 3ডিতে কিভাবে রেন্ডার সেটআপ করা হয়, কিভাবে অ্যানিমেশনে রেন্ডার সেটআপ করা হয় এটা আমি দেখাবো আজকে। ডিফল্ট আকারে আমি একটা অ্যাভাটার নিলাম, ফিমেল অ্যাভাটার। এখানে গার্মেন্টস নেব একটা, ডিফল্ট আকারে গার্মেন্টস আছে, এখান থেকে একটা গার্মেন্টস নেব। সিমুলেট, এখানে অ্যাভাটার এখানে একটা মোশন আমি সিলেক্ট করব। মোশন, এখানে ডিফল্ট আকারে মোশন দেওয়া আছে, 7টা 8টা মতো আছে। এখান থেকে একটা সিলেক্ট করব আমি। এখানে বলা হচ্ছে মুভ অ্যাভাটার অ্যান্ড গার্মেন্টস টু স্টার্ট পজিশন, ট্রান্সলেশন অ্যানিমেশন 30 fps। এটা ওকে রাখলাম, 30টার মতো। রিসেট দিতেও পারেন। ওকে। এবার আমি একটা স্টেজ নেব। এখানে ডিফল্ট আকারে স্টেজ দেওয়া আছে এগুলো। স্টেজ আমরা যে কোনো একটা চুজ করতে পারি। আমি এটা না, এই স্টেজটা, এটাই আমি নিলাম। এটা আমি অ্যাড দিলাম, অ্যাড। ওকে। দেখেন এই স্টেজে যখন আমরা রেন্ডারিং দেব, এই স্টেজে ঠিক এখান থেকে রেন্ডারিং শুরু হবে, ভিতর থেকে শুরু হয়ে এই স্টেজে রেন্ডারিং করে আবার চলে যাবে। তো স্টেজের মধ্যে আরও অনেক কিছু কাজ আছে সাজানোর মধ্যে। এখানে লাইটিং আছে, লাইটিংয়ের শেড আছে উপরে, তারপর ব্যাকগ্রাউন্ড কালার আছে, উপরে শেড আছে, তারপর নিচে শেড আছে। এগুলি সাজাতে হবে। তো এগুলি সাজানোর জন্য আমি আজকে আপনাদেরকে কিভাবে সাজাই, এটা আমি কিভাবে সেট আপ করে সেটা আমি আজকে দেখাবো। এখানে রেন্ডারে এখানে আমরা ইমেজ অ্যান্ড ভিডিও প্রপার্টিজে যাব। এখানে আমরা অ্যানিমেশনে রাখবো, ইমেজ অ্যান্ড ভিডিওতে অ্যানিমেশনে রাখবো। এখানে ডিফল্ট আকারে ইমেজ আছে, আমি অ্যানিমেশনে রাখবো। কারেন্ট রাখবো এখানে কালার ওয়ে। রিজন, এখানে প্লে রিজনে দেওয়া যায়, এন্টার রিজনে, এন্টার প্লে রিজনে রাখবো আমি। সেভ ভিডিও এখানে অন করে দেব, যেহেতু এটা সেভ হবে। এখানে পিপিএস দেওয়া আছে 30, অর্থাৎ 25 সেকেন্ডে কয়টা ছবি উঠাবে সেটা আমি 30-এ রাখতে পারি, 20-ও রাখতে পারি। আমি 10-ই রাখলাম। তারপর ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজ আপনারা এখানে ডিফল্ট আকারে দেওয়া আছে, আপনারা চেঞ্জ করতে পারেন। চাইলে A4 আকারেও রাখতে পারেন। এটা আমি এখানে ভিউতে দেখাচ্ছি। এখানে ইন্টারেক্টিভ রেন্ডারের মধ্যে ক্লিক করলে ভিউটা আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন, কিভাবে এটা সেট আপ হচ্ছে। এটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এটার প্রয়োজন নেই, আমি একটু বড় করে দিই।
তার ইমেজ সাইজ A4 এ দেওয়া আছে, চাইলে আপনারা আরও চেঞ্জ করতে পারেন, বড় ছোট করতে পারেন। উইথ এটা যেটা আছে এটা ঠিক আছে, হাইট ঠিক আছে, রেশিও এটা ঠিক আছে, রেজুলেশন আমি 600 করে দিলাম। কালার, এখানে কালার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করলাম, এখানে ক্লিক করে ওকে। আইড্রপার টুল আছে, এখান থেকে আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন, অথবা লাইব্রেরি আছে এখানে, এই লাইব্রেরি থেকেও বিভিন্ন কালার চুজ করতে পারেন। আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা চুজ করলাম, দেখেন ওকে। তারপর টেক্সচার, এই টেক্সচার পিছনের শেডটা কীভাবে হবে সেটা দেখাবে এখানে। এখানে আছে শেপ, এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন, আমি এটা নিলাম, ওকে। ফাইল নেম, এখানে ফাইল নেম কী নামে ফাইলটা হবে সেটা দিতে পারেন, অথবা এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ফাইল পেজ, এটা আপনার একটা ফোল্ডার আপনাকে চুজ করতে হবে। ওই ফোল্ডারে এই অ্যানিমেশন রেন্ডারিং যেটা হবে, ভিডিও আর আপনার ইমেজ, এটা ওইখানে জমা হবে, সেটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা ফাইল লোকেশন দেখাই দেব, আমি এই ফাইলটাই চুজ করলাম, সিলেক্ট ফোল্ডার, ওকে। ওইখানে এই বায়ার ফোল্ডারের মধ্যে এটা সেভ হবে। ইমেজ ফরম্যাট এখানে ডিফল্ট আকারে পিএনজি দেওয়া আছে, জেপিজি তো করতে পারেন, পিএনজি তো করতে পারেন, আমি পিএনজি রাখলাম। ভিডিও ফরম্যাট এখানে MP4 এ রাখলাম। ইমেজ অ্যান্ড ভিডিও প্রপার্টিজ এর পর আমরা এখন যাব ক্যামেরাতে, ক্যামেরা প্রপার্টিজে। এখানে নাম দিতে পারেন, চাইলে বিভিন্ন নাম দিয়ে আপনারা সেভ করতে পারেন। এখানে প্রপার্টিজ সেভ করতে পারেন। এখানে ফিল্ড অফ ভিউ, ভিউটা আপনি বাড়াতে কমাতে পারেন, সামনে পিছনে আনতে পারেন। এখানে টাইপ অ্যাবসোলিউট দিতে পারেন, ডিফল্ট আকারে আছে এটা। শেপ হরিজন্টালি ভার্টিক্যালি এখানে এটা ড্র্যাগ করে করতে পারেন। এটার এত প্রয়োজন নাই, ক্যামেরার থেকে আমরা লাইটিংটা একটু বেশি দরকার। লাইটিংয়ে যাব, লাইটিংয়ের মধ্যে এখানেও আপনার বাইরে থেকে নিতে পারেন যে কোনো একটা। লাইটের অ্যাঙ্গেলটা বাড়াতে কমাতে পারেন, লাইটিংয়ের অ্যাঙ্গেলটা বাড়াতে কমাতে পারেন। এখানে লক টু ক্যামেরা, ক্যামেরা আমরা অন রাখবো, এখানে অন করে দিলে ক্যামেরা লক হয়ে যাবে, এটা দরকার না। এটা এখানে ঠিক আছে, অফ ঠিক আছে, অ্যাক্টিভ অফ ঠিক আছে, শো অফ ঠিক আছে, ইন্টেন্সিটি ঠিক আছে, এটা 3.5 বাড়িয়ে দেওয়া যায়। কালার, এখানে কালার আমি তো দেখাইছিলাম একবার, আপনারা কালার চুজ করতে পারেন এইভাবে।
উইথ হাইট অ্যাক্টিভেট, এখানে বিভিন্ন বিষয়ের উপর সেটআপ হচ্ছে। আপনারা রেক্ট্যাঙ্গেল লাইট, এই লাইটের রেক্ট্যাঙ্গেল যে লাইটটা আছে এটার এখানে আমরা পজিশনটা সেটআপ করলাম। এখানে লাইট টু এটা সেটআপ। তারপর আছে লাইট 3, শো অফ অন আছে এখানে। লাইটিং এর পর আমরা এখন যাব রেন্ডার প্রপার্টিজে। এখানে রেন্ডার ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন আমরা সিপিইউ কোথা আছে সিপিইউতে রাখবো। ম্যাক্স রেন্ডার টাইম, এটা কতক্ষণ কত মিনিট এখানে রেন্ডার করবে, রেন্ডার টাইমটা আমরা এখানে সেট আপ করে দিতে পারি। এখানে আমরা 20 মিনিট, 10 মিনিট, 25 মিনিট, আমি 10 মিনিটই রাখলাম। কোয়ালিটি লাইটের মধ্যে এখানে আমরা হাই করে দেব। ম্যাটেরিয়ালের মধ্যে আমরা ভেরি হাই করে দেব। এখন যা কিছু এখানে আমরা সেট আপ করলাম, এখানে প্রপার্টিজের মধ্যে অবজেক্ট ব্রাউজারে জমা হয়েছে এইগুলো আমরা এখন যা সেট আপ বন্ধ করে দেব। স্টপ রেন্ডার, এখানে আমরা এখন ফাইনাল রেন্ডারে দেব। রেন্ডারিং হতে সময় লাগে। এখানে আপনার রেন্ডারের একটা সেটআপ আছে আলাদা একটা। এখানে কারেন্ট টাইমটা কতক্ষণ পর্যন্ত এটা রেন্ডার হবে, এটা টাইমটা এখানে দেওয়া আছে। সরি, এখানে দেওয়া আছে এন্ড টাইম, এখানে কতক্ষণ পর্যন্ত মানে চলবে। স্টার্ট দেওয়া আছে এখানে। এখানে কাস্টমও রাখতে পারেন চাইলে, এখানে আমি অ্যানিমেশনে রাখলাম। তো আজ এই পর্যন্ত, সবাই